বিগত সপ্তাহে 22শে জুলাই একটি ঘটনা আমাদের সামনে জনসমক্ষে এসছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য জনসমক্ষে উঠে এসেছে। প্রাথমিকভাবে এই এসএসসি দুর্নীতি নিয়ে কোর্টের বিচারপতির রায়, তারপর সিবিআই এনকোয়ারি শুরু করে এবং কিছুদিন আগে ইসিআইআর রেজিস্টার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটা কমপ্লেন রেজিস্টার করে এই ঘটনার তদন্ত তারাও শুরু করেছে। 22 তারিখে রেড হওয়ার পর 23 তারিখ মধ্যরাত্রে আমাদের দলের অত্যন্ত প্রবীণ একজন সদস্য, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী এবং যিনি আগে বিরোধী দলের নেতাও ছিলেন 2006 থেকে 2011, তার বাড়িতে রেড হয় এবং 23 তারিখ মধ্যরাত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা তাকে গ্রেফতার করে, খুব সম্ভবত 1:55 এবং তারপরেই অর্থাৎ 23 তারিখ আমরা শৃঙ্খলা রক্ষা কমিটির যারা সদস্য রয়েছি আমরা 5-7 জন নিজেদের মধ্যে বসে প্রাথমিক আমাদের যে দৃষ্টিভঙ্গি সম্পর্কে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সেটা আমাদের দলনেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাই এবং নির্দিষ্টভাবে কি করা উচিত এবং কি করা উচিত বা কি করণীয় সেটাও আমরা লিখিতভাবে সভানেত্রীকে জানাই। তারপরে আমাদের নিজেদের মধ্যে সিদ্ধান্ত হয় যে আমরা 22 তারিখ, আজকে আমাদের 28 তারিখ, 22 তারিখ ঘটনাটার পরে 23 তারিখ আমরা বসেছিলাম, তারপর আমরা 28 তারিখ বসবো এবং নিজেদের মধ্যে বসে আলোচনা করে সবার দৃষ্টিভঙ্গি যেখানে সবাই নিজের বক্তব্য উপস্থাপিত করতে পারবে, প্রত্যেকটা মেম্বারকে সেই মিটিংয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছিল এবং সেই মতো ডিসিপ্লিনারি কমিটির মেম্বার যারা আছে তারা সকলে উপস্থিত রয়েছেন এবং নিজেদের যে বক্তব্য বা দৃষ্টিভঙ্গি সেটা উপস্থাপিত করেছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী নিজে রয়েছেন এবং আজকে যে ঘটনা ঘটেছে বা যে সমস্ত তথ্য আমাদের সামনে আসছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে একটা সিদ্ধান্ত অলরেডি মুখ্যমন্ত্রী নিয়েছে এবং মন্ত্রিসভা থেকে বিভিন্ন দপ্তরের তিনি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে এবং তদন্ত কতদিন চলবে বা তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত করবে, যদিও এতে নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন সাধারণ মানুষের মনে রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা এমন দল যা তৈরি হয়েছিল শুধু মানুষের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াই, আন্দোলন, সংগ্রামকে কেন্দ্র করে আজকে অনেক লড়াই করে সিপিএম এর চোখ রাঙানিকে উপেক্ষা করে বিজেপির অর্থশক্তি এবং বিজেপির যে চোখ রাঙানি তার কাছে আত্মসমর্পণ না করে, তার কাছে হার না মেনে তৃতীয়বার মানুষের আশীর্বাদ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। তৃণমূল কংগ্রেসের যদি কোনো কিছু থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, সংগ্রাম এবং দীর্ঘদিনের লড়াই, ত্যাগ, তিতিক্ষা, কৃচ্ছ সাধন এবং সাধারণ মানুষের আশীর্বাদ, ভরসা, আশা, এটাই তৃণমূল কংগ্রেসের একমাত্র এবং অন্যতম পুঁজি। সাধারণ মানুষের সাথে যদি কোনো রকম কোনো অবিচার হয় আমরা কারোর সাথে কোনোভাবে আপোষ করি না, আমি এটা অত্যন্ত স্পষ্ট করে বলছি। এবং দল চলে
মমতা বন্দ্যোপাধ্যায় সে আদর্শগুলোকে সামনে রেখে, যারা মাঠে ময়দানে লড়াই করে, তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা, কর্মীরা এই পতাকা বহন করে, যারা মুষ্টিবদ্ধ হাতে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ বলে তিল তিল করে এই দলটাকে তৈরি করেছে, তৃণমূল কংগ্রেস তাদের দল। সুতরাং একটা ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়েছে এবং তদন্তকারী সংস্থা তদন্ত করছে। আমরা চাই এই যে বিপুল পরিমাণের টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই দুটো জায়গা থেকে রেড করে, প্রথমত এই টাকার উৎস কি আমরা সকলে জানতে চাই, যে কি করে এত কালো টাকা উদ্ধার হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছিল 2016 সালে 8ই নভেম্বর নোটবন্দি ঘোষণা করে গোয়ার সভা থেকে তিনি বলেছিলেন 3 দিন পরে যে 50 দিন পরে যদি দেশে কালো টাকা পাওয়া যায় আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব। নিশ্চিতভাবে আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি এটা স্পষ্ট করে বলছি, আমি কথাটা বলে কাউকে ডিফেন্ড করছি না, কিন্তু কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে রয়েছে, সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করাও এই তদন্তকারী সংস্থাগুলোর করা উচিত বা কেন্দ্র সরকারের দায় দায়িত্ব দায়বদ্ধতার মধ্যে পড়ে। যদি কেউ কোনো রকম অন্যায় করে থাকে, কোনো অবিচারে যুক্ত থাকে, কোনো অসঙ্গতি বা কোনো রকম প্রমাণ কারোর বিরুদ্ধে থাকে, তৃণমূল কংগ্রেস তাকে কোনোভাবে কোনো রকম ভাবে মদত করবে না। এবং সেটা স্পষ্টত আমাদের নেত্রী দুদিন আগে বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণ প্রোগ্রাম থেকে তার বক্তব্য স্পষ্ট করে জানিয়েছিলেন এবং দুদিনের মধ্যে আজও তিনি তার কাজের মধ্যে দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের সাথে যদি কেউ কোনোভাবে বিশ্বাসঘাতকতা করে বা নিজের স্বার্থ চরিতার্থ করতে দলের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অর্থ রোজগার করার একটা মেকানিজম তৈরি করে, বিন্দু মাত্র সাহায্য তাকে দল করবে না, তার পাশে দাঁড়াবে না। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সে দলের কেউ নয়। এবার আপনারা বলতে পারেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, আপনারা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক মঞ্চে নাট্যলয়ে দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পুজোর সময় 200 প্যান্ডেল উদ্বোধন করে, প্যান্ডেলের স্টেজের উপর কি থাকবে আর উদ্বোধন করার সময় সামনে কে থাকবে ছবির ফ্রেমে, এটা ওনার পক্ষে দেখা সম্ভব নয়। যদি আপনি সেইভাবে দলকে আক্রমণ করতে চান তাহলে একই মঞ্চে দেশের প্রধানমন্ত্রীকেও দেখা গেছে, নীরব মোদীকেও দেখা গেছে। উদয়পুরের ঘটনার সাথে কি খুনিরা যুক্ত তাদের সাথে বিজেপির তাবড় তাবড় নেতাদের ছবি আছে। কোকেন কাণ্ডে যে মহিলাটা যুক্ত ছিল বিজেপির, পামেলা বলে, তার সাথে দেশের রাষ্ট্রপতির ছবি আছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি আছে, বিজেপির তৎকালীন ভারপ্রাপ্ত পর্যবেক্ষকের ছবি আছে, একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর ছবি আছে। আমি মিডিয়াকে প্রথমে অনুরোধ করব যে আমরা সকলে চাই যে টাকার উৎস কি এটা সামনে আসুক এবং যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি। আজকে শৃঙ্খলা রক্ষা কমিটির যে বৈঠক ছিল সেখানে আমরা যারা উপস্থিত ছিলাম একে একে সবাই নিজের কথা বলেছে, জানিয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে উইথ ইমিডিয়েট এফেক্ট অপসারিত করা হচ্ছে। তিনি ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, তিনি দলের মহাসচিব ছিলেন, জাগো বাংলার এডিটর ছিলেন, আমাদের যে দলের খবরের কাগজ, পার্টি মাউথপিস, এবং তার সাথে ডিসিপ্লিনারি কমিটির তিনি একজন সদস্য ছিলেন। এই কমিটি দলের মহাসচিব এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টও ছিলেন, যেহেতু তিনি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। এই 5টি পদ থেকেই তাকে অপসারিত করা হচ্ছে এবং যতদিন তদন্ত চলবে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হলো এবং তিনি যদি মনে করেন নিশ্চিতভাবে তিনি দেশের একজন নাগরিক, বিচার ব্যবস্থার দরজা তার জন্য খোলা, যদি কেউ কিছু করে না থাকে তাহলে তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে সেটা প্রমাণ করে আবার সসম্মানে দলে ফিরে আসতে হবে। কিন্তু যতদিন এই প্রক্রিয়া জারি থাকবে আমাদের বিচার ব্যবস্থা এবং উচ্চ আদালতের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে
কোথা থেকে টাকা এসছে, টাকার উৎস কি, কারা এর সাথে জড়িত এবং কিভাবে এই টাকা কলকাতা অবধি এসে পৌঁছে, যারা যারাই জড়িত থাকুক সকলকে চিহ্নিত করা, খুঁজে বার করা এবং এর কোনোভাবে যাতে কোনো পুনরাবৃত্তি আগামী দিনে না ঘটে সেটা সুনিশ্চিত করা। আমরা দুর্নীতির সাথে কোনো রকম আপোষ করি না, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই বিধায়ক হোক, সাংসদ হোক, মন্ত্রী হোক। তৃণমূল কংগ্রেস মানুষের দল, জনগণের দল, পার্টি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সরকার আসবে, সরকার যাবে, নেতা বদলাবে, মানুষ ভোট দেওয়ার প্রেফারেন্স চেঞ্জ করবে, কিন্তু মানুষের মধ্যে আর সরকারের মধ্যে যে বিশ্বাস, সেটা একবার তৈরি হয়। আমরা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমরা অন্য রাজনৈতিক দলের মতো নই। অনেকেই অনেক অভিযোগ তুলছিলেন কিছুদিন ধরে যে কেন তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিচ্ছেন। আপনাকে তো সময় দিতে হবে। একটা ঘটনা ঘটেছে 23 তারিখ, 22 তারিখ সকালে, 23 তারিখ অ্যারেস্ট হয়েছে। 5-6টা দিন তো পার্টিকে আপনারা সময় দেবেন। আমাদের দলীয় মুখপাত্র যারা আপনাদের সাথে কথা বলেছিল তারা জানিয়েছে যে পার্টি এর উপর নজর রাখছে, সঠিক সময়ে পার্টির সিদ্ধান্ত আপনাদের কাছে তুলে ধরবে। আপনি আমাকে ভারতবর্ষে একটা রাজনৈতিক দল দেখান, একটা, যে 6 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। টাকা তো অনেকের কাছ থেকে উদ্ধার হয়েছে। বিজেপির বিধায়করা এমনকি গণধর্ষণে অভিযুক্ত উন্নাও কেসের যে প্রাইম অ্যাকিউজড কুলদীপ সিং সেঙ্গার, খুব সম্ভবত তার নাম, বিজেপির বিধায়ক ছিলেন। বিজেপি কবে সাসপেন্ড করেছে? সুপ্রিম কোর্টের রায় আসার পর। আমরা এই ক্ষেত্রে বেনিফিট অফ ডাউটটা সাধারণ মানুষকে দিচ্ছি, আমাদের নেতাদেরকে নয়। সার্কামস্টেন্সিয়াল কিছু এভিডেন্স, কিছু তথ্য আমাদের সামনে জনসমক্ষে এসছে এবং আপনারা সেটা সকলেই দেখেছেন, আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। আমরা চাই যাতে সুবিচার হোক, কিন্তু যারা যুক্ত, এমনকি বিজেপির নেতারা তৎকালীন, যারা তৃণমূলে ছিল এখন বিজেপিতে পালিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যদি কেউ যুক্ত থাকে, কারোর বিরুদ্ধে যদি এতটুকু প্রমাণ জনসমক্ষে আসে, তার বিরুদ্ধে তৎকালীন তৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই দ্বিচারিতা এবং বিজেপিতে থাকলে আলাদা আইন আর তৃণমূলে থাকলে আলাদা আইন, এটা সমর্থনযোগ্য নয় এবং এটা কাম্য নয়। যারা বিজেপিতে ছিল, আপনি দেখুন তো পুরুলিয়া, বাঁকুড়া 2015 সালে আমি শুনছিলাম, আমায় কয়েকজন বলল যে নির্দিষ্ট একটা জেলার চাকরি হয়েছে 95% লোকের। কোন জেলার চাকরি হয়েছে খুঁজে বার করার দায়িত্ব তদন্তকারী সংস্থা। কে তার পিছনে ছিল খুঁজে বার করার দায়িত্ব তদন্তকারী সংস্থা। কোন জেলার চাকরি হয়েছে দেখুক না, কিভাবে হয়েছে দেখুক না, কার সাথে কার আতাতে হয়েছে দেখুক না। কেউ বারণ করছে না। কেউ যদি তৃণমূলের কোন স্তরের নেতা যদি এখানে ইনভলভ থাকে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, আমি অনুরোধ করব। এবং কেউ যদি ভাবে যে পার্টিকে আমি নিজের ঢাল হিসেবে ব্যবহার করব, আমি যেটা বারবার মানুষের কাছে উপস্থাপিত করেছি বিগত কয়েকদিনে, বিশেষ করে 2021-এ তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর, যে সাধারণ মানুষ তৃণমূলকে যেভাবে দেখতে চায়, আমরা তৃণমূলকে সেভাবে তৈরি করতে ব্লক স্তর, অঞ্চল স্তর, রাজ্য স্তর, জেলা স্তরে বদ্ধপরিকর। এই নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না। There will be zero tolerance approach towards corruption. Let me put this on record. যদি কেউ যুক্ত থাকে, এতটুকু কোনো এভিডেন্স জনসমক্ষে আসে বা পাবলিক ডোমেনে আসে, তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক স্তরেও মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছে। আজকে আমাদের দলের যারা সদস্যরা ছিল, শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য যারা, তারা সকলে মিলে সর্বসম্মতিক্রম এবং একভাবে সবাই বলেছে যে যতদিন না তদন্ত শেষ হচ্ছে, এবং আমরা অনুরোধ করব এই তদন্তকারী সংস্থাকে যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনারা তদন্তটা শেষ করুন। সারদা সুপ্রিম কোর্ট অর্ডার হয়েছে 9 মে 2014, 9 মে 2014। আজকে 8 বছর অতিক্রম করেছে, এখনো পর্যন্ত চার্জশিট ফাইনাল হয়নি, এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি।
তার কারণ সবার মাথার উপর একটা সিবিআই ইডি কেস ঝুলিয়ে রাখছে, যে নির্বাচনের সময় যখন ইচ্ছা হবে তখন ডাকবো। কেন? তার মানে আপনারা চান না যে সারদায় যারা ইনভেস্ট করেছিল সেই টাকাটা তারা ফেরত পাক, আমানতকারীরা তাদের টাকা ফেরত পাক, আপনারা চান না। আপনাদের ইনভেস্টিগেশন টাইম বাউন্ড করতে হবে। আপনি করুন না, 3 মাসে করুন, 6 মাসে করুন, 1 বছরে করুন। 1 বছর তো অনেক সময়। অগাস্ট 2023-এর মধ্যে ইনভেস্টিগেশন শেষ করুন। সেটা ইডি করবে না। তার কারণ আবার 24-এ কাউকে ডাকা যেতে পারে নির্বাচনের সময়, আবার 26-এ নির্বাচনের সময় কাউকে ডাকা যেতে পারে। সুতরাং আপনি যদি সত্যি চান যে যারা ভিকটিম তারা সুবিচার পাক, আপনি সঠিক পথে যান। আপনি 6 মাস হোক, 8 মাস হোক, 10 মাস হোক, 1 বছরের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করুন। রাজ্য সরকারের তরফ থেকে যা সহযোগিতা আপনার প্রয়োজন মুখ্যমন্ত্রী দেবেন, নিজে বলেছেন যে আমাদের তরফ থেকে যা সহযোগিতা করার আমরা করব। কিন্তু যার বিরুদ্ধে অন্যরা, যারা প্রধান অভিযুক্ত, যেমন সুদীপ্ত সেন লিখিতভাবে আপনাদের সামনে ক্যামেরায় বলেছে যে আমি যেদিনকে ফেরার হই তার আগের দিন এই বিজেপির নেতা এসে আমার কাছ থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে গেছে। তাকে গ্রেফতার করা, তার বাড়ি রেড করা, তার কাছের লোকের কাছে যাওয়া ছেড়ে দিন, দূরের কথা, তাকে ডেকে একবারে 1 মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। কেন করা হবে না? বিজেপিতে যে যাচ্ছে সে দোয়া তুলসী পাতা, আর যদি তৃণমূলে কেউ থাকছে সে চোর। দুটো তো একসাথে হতে পারে না। তৃণমূলে যে থাকছে সে অসাধু, আর বিজেপিতে গিয়ে সাধু, ওয়াশিং মেশিন। এই পার্থ চট্টোপাধ্যায় যদি 2 বছর পর, 1 বছর পর, 1 মাস পর, আমি কথার কথা বলছি, হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বিজেপিতে নাম লেখায়, রাতারাতি সাধু হয়ে যাবে। আজকে তৃণমূলে উনি আছেন বলে ওনার বিরুদ্ধে এগুলো করা হচ্ছে। আমি কোনোভাবে কাউকে ডিফেন্ড করছি না, আবার বলছি, আপনাদের কারোর কথা দয়া করে আমার মুখে বসাবেন না। কিন্তু যেভাবে গত 8 বছর ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কাজ করেছে, এই প্রশ্নগুলো আমাদের মনে উঠছে, এবং এটা ওঠা স্বাভাবিক যে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না সারদায় যুক্ত থাকলে? বিজেপির নেতা কর্মীরা কি কি করে বেরিয়েছে আপনারা তো দেখেছেন। HRD মিনিস্টার ছিল রমেশ সিং পোখরিয়াল, শিবরাজ সিং চৌহান, ব্যাপান স্ক্যামের প্রধান অভিযুক্ত এরা। কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? আজও এরা মুখ্যমন্ত্রী। বিজেপিতে গেলে বড় বড় পদ প্রাপ্তি, আর তৃণমূলে থাকলে চোর, দুর্নীতিগ্রস্ত। নিশ্চিতভাবে 100 জনের মধ্যে 100 জন ভালো হয় না। আপনাদের প্রফেশনও পাবেন না, আমার প্রফেশনও পাবো না। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, খেলোয়াড় হোক, 100% কোনোদিন পারফেক্ট হয় না, 100% কোনোদিন সাধু হয় না। এবং আমার সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এটাই জীবন, এটাই সমাজ। কিন্তু যারা এই কাজ করেছে, তৃণমূল কি সিদ্ধান্ত নিয়েছে, কি পদক্ষেপ গ্রহণ করেছে, আর ভারতীয় জনতা পার্টি বা সিপিএম কি পদক্ষেপ গ্রহণ করেছে? আপনার আনন্দ জনসমক্ষে যত বড়ই নেতা হোক, যদি দলের মহাসচিবকে দল অপসারিত করতে পারে, তাহলে কে? যার বিরুদ্ধেই আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সাথে এবং কোন রকম কোন অসাধু কাজের সাথে যারা যুক্ত, বা যে কোনো যেখানে অসঙ্গতি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম এই কাজকর্মে ইন্ধন দেয় না। তিনি নিজে বলেছেন যে যদি কেউ যুক্ত হয় এবং তার যে দোষ রয়েছে সেটা যদি আদালতের কাছে প্রমাণ করা হয়, তার যাবজ্জীবন হোক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এর আগেই আপনারা মিডিয়া ট্রায়াল করে দেবেন, এটা ঠিক না। আপনি বলুন না, এই বিজেপি এই লোকগুলোকে নিয়েই তো দল তৈরি করে। আজকে যে বিরোধী দলের নেতা, তার বিরুদ্ধে কি ভুড়ি ভুড়ি অভিযোগ। আপনারা তো কোনোদিন বলেননি সুদীপ্ত সেন বলছে সরান। আপনারা বলেছেন কি? আর ওরাও নেয়নি। আমাদের সকলেরই দায়িত্বটা পালন করা উচিত। এমনকি 2021-এ ফল ঘোষণা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার 2 মন্ত্রী এবং আরো 2 জনকে তুলে নেওয়া হলো, তার কারণ তারা তৃণমূলের সাথে যুক্ত রয়েছে।
আর বাকিদের ছেড়ে দেওয়া হলো, তার কারণ তারা বিজেপিতে চলে গেছে। কেন? একই কেসে, একই ধারায়, একই ইস্যুতে। যারা এফআইআর নেম তাদেরকে তোলা হবে না, তৃণমূলে যারা থাকবে তাদের নামে চার্জশিট হবে, বিজেপিতে যারা যাবে তাদের নামে চার্জশিট হবে না। কেন? আমরা তো বলছি তৃণমূলের যারা যদি অভিযুক্ত থাকে, এই কাণ্ডে যদি কেউ যুক্ত থাকে, তার শাস্তি হোক। দল এই ঘটনাকে সমর্থন করে না। কিন্তু যদি কেউ ভাবে যে আমি ওয়াশিং মেশিনে ঢুকে সাধু হয়ে যাব, সেটাও আমরা ইডির জ্ঞাতার্থে আনতে চাইছি এবং আশা করব এই তদন্তকারী সংস্থাগুলো নিরপেক্ষ হয়ে কাজ করবে। আজকে যে সিদ্ধান্ত নেওয়া হলো আমরা আপনাদের জানিয়েছি এবং মন্ত্রিসভার যে সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যেই নোটিফিকেশন আপনারা পেয়েছেন। সুতরাং আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একে একে করতে পারেন। একে একে প্রতিহিংসার শিকার? আমার মনে হয় এই প্রশ্নটা পার্থ চট্টোপাধ্যায়কে করা উচিত। আমাদের কাছে যে সমস্ত তথ্য উঠে এসছে, নিশ্চিতভাবে প্রতিহিংসা রাজনীতি তো বটেই, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যা রয়েছে, আমি আবার বলছি, বেনিফিট অফ ডাউটটা আমরা দলের নেতাকে নয়, মহাসচিবকে নয়, সাধারণ মানুষকে দিচ্ছি। সেই জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি, সেই জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। অভিষেক, আপনি একটা হাইপোথেটিক্যাল কথা বলেছেন, আমার কোশ্চেনটা ওই হাইপোথেটিক্যাল কথার উপরেই। কোনোভাবে কি ইডি এই যে জুজু যেটা আপনি বলেন বারবার, সেই জুজু দেখিয়ে দল ভাঙানোর চেষ্টা হচ্ছে, তৃণমূল কংগ্রেস ভাঙানোর চেষ্টা হচ্ছে? দেখুন, ইডি সিবিআই রেড যাদের এগেইনস্টে হয়েছে তাদের ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন, আমার বলার দরকার নেই, এবং এটা হাইপোথেটিক্যাল না, ইট ইজ কোয়াইট রিয়েল অ্যান্ড প্র্যাকটিক্যাল। আপনি যদি দেখেন যাদের বিরুদ্ধে হয়েছে, আজকে ধরুন মুকুল রায়কে যখন 2013-14 সাল থেকে ডাকা শুরু করলো, তারপর মুকুল রায়কে বিজেপিতে জয়েন করলো, একইভাবে যাদেরকে করেছে, টার্গেট করেছে অন্য রাজ্যে। আজকে এই যে মহারাষ্ট্রে এই ঘটনাটা ঘটলো, যে কজন বিধায়ক গেছে, 32টা বিধায়কের মাথার উপর হয় ইডি কেস নইলে সিবিআই কেস ঝুলছে। রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তদন্ত হোক, কিন্তু তদন্ত শেষ একদম যারা ডুপ্ট হয়েছে বা যাদের সাথে অবিচার হয়েছে তারা যেন সুবিচারটা পায়, সেটা তো সুনিশ্চিত করুন। আজকে এত আমানতকারী সারদায় কে সুবিচার পেয়েছে? শ্যামল সেন কমিশন করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 250-300 কোটি টাকা মানুষের হাতে তুলে দিয়েছিল। তারপর সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পর সব টাকা বন্ধ। যখন ইচ্ছা মনে করছে, একবার মনে করছে 2016-তে ডাকবো তো 16-তে ডাকছে, একবার মনে করছে 18-এ ডাকবো তো 18-এ ডাকছে। এখনো সারদার ট্রায়াল শুরু হয়নি। 8 বছর হয়েছে, 8 বছর। একটা কেসে তদন্ত করতে 8 বছর লাগে? ফাইনাল চার্জশিট জমা করতে পারেন, আমি ট্রায়াল ছেড়ে দিলাম। সুতরাং এদের যদি ট্র্যাক রেকর্ড আপনারা দেখেন, উত্তর আপনার কাছে স্পষ্ট, আমার আলাদা করে বলার কিছু নেই। আমার একটা প্রশ্ন করবে, বলছি 23 তারিখ তৃণমূল তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে সরকার এবং দল ব্যবস্থা নেবে। আজকে 28 তারিখ, দোষ প্রমাণিত না হওয়ার আগেই সরকার এবং দল এই ব্যবস্থা নিল, এইটা কেন? এই পরিবর্তন? খুব ভালো প্রশ্ন। তার উত্তর হচ্ছে, আমি আবার বলি, যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আমাদের সামনে উঠে এসছে, যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে, আমরা মানুষের কাছে বদ্ধপরিকর, কোনো নেতার কাছে নয়। আমি আবার বলছি, আমি বেনিফিট অফ ডাউটটা সাধারণ মানুষকে দিচ্ছি। বেনিফিট অফ ডাউট যারা অ্যাকচুয়াল ভিকটিম তাদেরকে দিচ্ছি। বেনিফিট অফ ডাউট যাদের সাথে অন্যায় অবিচার হয়েছে তাদেরকে দিচ্ছি, কোনো নেতাকে দিচ্ছি না। আমরা যারা এখানে বসে আছি, যার বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অভিযোগ উঠে আসে এবং আদালত যদি সেটা মান্যতাও দেয় বা কোনো রকম কোনো প্রুফ এভিডেন্স থাকে, সে যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমার কথা হয়েছে, আজকে আমার ফোনে কথা হয়েছে, আমার কালকে ওদের সাথে বসার কথা রয়েছে। ওদের একটা প্রতিনিধি দল 7-8 জনের আসবে। আমি সময়টা আজকে রাত্রের মধ্যে জানিয়ে দেবো। আমার ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে এবং আগামীকাল আমি ওদের সাথে বসবো এবং ওদের যে দাবি রয়েছে আমি সেটা শুনে আমার সীমাবদ্ধ এখতিয়ার ক্ষমতা অনুযায়ী যতটা করণীয় আমি নিশ্চিতভাবে তাদের সাহায্য করব। নতুন মহাসচিব এখন কেউ নেই। পরে ওয়ার্কিং কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে নতুন মহাসচিব কে হবে। এখন
যে পদে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, সে মহাসচিব হোক, ওয়ার্কিং কমিটির মেম্বার হোক, জাগো বাংলার এডিটর হোক, ডিসিপ্লিনারি কমিটির মেম্বার হোক, প্রত্যেকটা পদ থেকে তাকে অপসারিত করা হবে। বিরোধী দলনেতা বারবার হুঁশিয়ারি দিচ্ছে সরকার ফেলে দেওয়ার একটা, বারবার হুমকি দিচ্ছে 2024-এ লোকসভা এবং একেবারে বিধানসভা একসঙ্গে হবে। ওনার বাবা তো বলছেন আমি তৃণমূলকে ভোট দিয়েছি। বাবাকে বোঝাও আগে বাবাকে ফেলো নিজের দিকে। এখন তো পদ বাঁচানোর জন্য, কারণ না বললে তো পদ চলে যাবে না। যদি এত সততার প্রতিমূর্তি হয়, এত মানুষের রায়ে বিশ্বাসী হয়, তাহলে তো আগে নিজের পদত্যাগ পত্রটা দেওয়া উচিত। নিজের পরিবারের যে দুজন সদস্য আছে, উপনির্বাচন হোক না, মানুষ ঠিক করুক কে জিতবে কে হারবে। Abhishek, you have mentioned Maharashtra. You just spoke about Maharashtra. I just wanted to know. Whatever your reasons are for removing Partha Chatterjee, both from administration as well as from I'm nowhere to remove him from administration. from the party. So the opposition, especially the BJP, is alleging that the very fact that you are removing him is itself an admittance of the fact that there is deep-rooted corruption within the party. The opposition eventually will claim something. You need to understand. But what action are you taking? If someone is doing any mistake, which can be advertent or inadvertent, that is up to the judiciary and the investigating agencies to find out. But what action has other political parties taken? BJP has got no right to point fingers at Trinamool. BJP, you talk about Partha Chatterjee. What happened with Bharti Ghosh? Heaps of cash and tons of money were recovered from her place. She has now been rewarded as the national executive member in BJP. So BJP should be the last one to talk about honesty. BJP should be the last one to talk about corruption. BJP should be the last one to talk about ethics. BJP's own members of the Legislative Assembly in Unnao, Kuldeep Singh Sengar was involved in a rape case against a minor. And every witness was turned hostile or they were killed in some accident or incident. BJP only took step and action when Supreme Court intervened. Trinamool is the first party who has intervened within a week, in 7 days. And BJP is talking about corruption. How much money has been recovered? 50 crores. That's huge money. I agree with you. But as we talk, we are losing crores of money because of financial fraud, because of bank fraud. Every day India is losing hundreds of crores because of bank fraud. What action has BJP taken against Nirmala Sitharaman? Nirav Modi went out of the country, looting the country to the volume and extent of 15,000 crores. Did BJP sack Nirmala Sitharaman? Trinamool has suspended and taken action against people whose name is cropping up in due course of the investigation. His name is not in the FIR. He can be an accused, he can be a witness. And it is incumbent on the investigating agency and the judiciary to prove. Let the law of the land take its own course. But BJP should be the last one to talk about ethics, values, corruption and honesty. What action did BJP took against the then minister who helped Vijay Mallya to globetrot the entire world? What action did BJP took against the Commerce and Industry Minister? You tell me. What action did BJP took against Shivraj Singh Chauhan? Even when the then Chief Minister of Gujarat was accused of the gift city scam and ABG shipyard scam, what action was being taken? Trinamool is the only party in the country who has walked the talk, who has taken the decision. There are two kinds of people in our society who only talk and preaches, and there is another section in the society who does and shows. We belong to the latter. We lead by example. You tell me what action CPM has taken against Sujan Chakraborty. He is accused. What action Congress has taken against Adil Chaudhary? No one has taken any action. It is the easiest path to follow. That let the charges be proved and then we will take action. Obviously,
We wanted, that's why we sat on the very second day. The members of this very committee sat on the 23rd of July. The venue might be different, but we discussed. And we had forwarded a note to the Honorable Chairperson with our remarks. And upon receiving her inputs, we have taken a call. And every member of this committee has agreed. It's a well thought out decision. Everyone has been consulted, thoroughly deliberated, and we have reached a consensus. It's a unanimous decision that if anyone is accused or anyone is involved in any irregularity, Trinamool will not spare him. It's very simple. মানিক ভট্টাচার্য এবং পরেশ অধিকারীকেও আপনি তো করলেন আর বাকি যারা আছে তারা করুন। পার্থ সাসপেনশন কি অনির্দিষ্টকালের জন্য? পার্থ চ্যাটার্জি আমি বললাম যতদিন তদন্ত চলছে। দেখুন যারা এখানে আছে, যেমন আমি আপনাকে বলতে পারি কুণাল ঘোষকে দল সাসপেন্ড করেছে, তার আইনি লড়াই তিনি লড়েছেন, লড়ে তিনি বেল পেয়ে কোর্টের কাছে তার জায়গা প্রমাণ করে এসেছেন। অনেক কেস রয়েছে। যতদিন এই মামলা চলবে, আমরা সেই জন্য বলছি যে এটা যেন অনন্তকাল না চলে। টাইম বাউন্ড আপনি করুন, আপনি 6 মাস 1 বছরে করুন না। একটা মামলা আপনার ইনভেস্টিগেট করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কতদিন লাগবে? 1 বছর একটা কেস? 1 বছরের বেশি তো লাগা উচিত না। 1 বছরের মধ্যে করুন। যদি তার দোষ কোর্টের কাছে প্রমাণিত হয়, তিনি বুঝবেন। এটা বহিষ্কার বলা যাবে না তো, সাসপেনশন আপনি বলছিলেন অপসারিত করা হবে। এমন একটা তৃণমূল কংগ্রেস মানুষ চাইছে যে তৃণমূল কংগ্রেস You just mentioned Maharashtra and the bid to use CBI, ED and all these central agencies to break opposition parties. But yesterday, Mithun Chakrabarti was in town and he said 38 Trinamool Congress MLAs are in touch with BJP. 21 of them are in direct touch with them. How would you respond? Next time when you meet Mithun Chakrabarti, ask me how many Lok Sabha are there in Bengal. How many Vidhan Sabha constituencies are there in Bengal? He doesn't even know how many districts are there in Bengal. And Mithun Chakrabarti is saying something which leaders of his own party is not validating. When you ask the leader of the opposition, he is laughing at his comments. So Mithun Chakrabarti wants to boast and brag about how big a leader he has become all of a sudden. It's up to him. If he wants to make a mockery of himself for nothing, all the best to him and congratulations. Mr. Banerjee, I've got 2 questions. Should I ask one after Yes. one after the other? Do you think after what has happened, the revelations which have come to light, the party's image and the perception has taken a hit? Because there are talks happening on the street. Do you think Partha Chatterjee and the revelations, the investigation has hit the image of Trinamool Congress? Trinamool Congress's image depends on the people of Bengal. As I said very clearly, an individual, what he does and what he is doing, who he is hobnobbing with, has got nothing to do. And there has been several instances of the same in the past. You have seen. If there is something which has come, which has cropped up, it is the onus is on him to prove that he is not guilty. As I said, the circumstantial evidence which has come up in the course of investigation is suggesting or making many of us believe that he might be involved or might be he is associated with that lady or the lady is associated with him or this entire episode in some way. The onus is on him. And we want to give the benefit of doubt to the people of Bengal, not any particular leader or not any sympathizer who was close to Trinamool Congress as any leader. So as I said, people are our biggest asset and Trinamool Congress is the party of the people, for the people and by the people. So till the time people trust Mamata Banerjee and people trust Trinamool Congress, and we are the only party who has taken action, who has actually walked the talk. In the 6th day of the incident, you show me any political party in the country, any political party, a single one, forget about BJP, forget about Congress, you show one political party who has taken action against their people, especially a very senior person who has been associated with the party from the very beginning, and there has been some allegation and the party has suspended him. You will not be able to show me one. So your next question? Yeah. So you are saying that you are not tolerating any kind of a crime or allegations, but at the moment, even though there are allegations, the suspicion is the money has come from proceeds of crime. Partha Chatterjee had been with Trinamool Congress all along. If tomorrow the suspicion grows and if he has allegedly used the proceeds of crime for party work,
Will Trinamool Congress... How can he use the proceeds of crime for the party work? Then the money would have been recovered from the party office. Right? We all need to apply our mind. We can't be going by what the opposition is saying. If the money would have been used as a proceed of crime to build the party, it would have been, it would have been discovered from this very place, or recovered from this very place we are sitting in, or the party's central office, 30 Bihari Strategy Street. The money was recovered from a close aide, as everyone is touting, who is close aide of Partho Chatterjee. So the onus is on him, the responsibility is on him. If the money has been recovered, he has to prove that the money has been recovered and not proceeds of crime or proceeds of crime. He has to fight it legally. বিজেপি সবাই একসঙ্গে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে। ব্যক্তি অভিযোগকে একটি প্রশ্ন করব। আপনি ছোটবেলা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দেখছেন, আজকের এই পরিস্থিতি সেটা কি আপনাকে ব্যথিত করছে? ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে আমরা কোনো কমেন্ট করব না। নিশ্চিতভাবে যে সমস্ত ছবি জনসমক্ষে এসছে, আমাদের সকলের হৃদয় ভারাক্রান্ত বলতে পারত, কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি আমরা চাই তাড়াতাড়ি কাজ করুক, এবং তাড়াতাড়ি কাজ করে সে যত বড়ই নেতা হোক, যারই ঘনিষ্ঠ হোক, মানুষের সাথে যদি কেউ কোনো রকম কোনো অন্যায় করে, অবিচার করে, তার শাস্তি হওয়া উচিত। সিপিএম বিজেপি একযোগে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে যে পার্থ চট্টোপাধ্যায়কে সরাতে হবে। আমরা তো অনেকদিন ধরে প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করছি, তার আগে সরাব দাবি করবে। নীরব মোদী 15,000 কোটি টাকা মেরে দিয়ে পালিয়েছে, ললিত মোদী 10,000 কোটি টাকা মেরে দিয়ে পালিয়েছে, বিজয় মালিয়া প্রায় 12,000 কোটি টাকা মেরে দিয়ে পালিয়েছে, এখানেই তো 36,000 কোটি টাকা হয়ে গেল। প্রতিদিন আমি যেটা বললাম না, 100 কোটি টাকা করে লস হচ্ছে। ধরো 6 দিন হয়েছে তো এই ঘটনা শুরু হয়েছে, 6 দিনে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে, আর 6 দিনে ইন্ডিয়ায় 600 কোটি টাকা লস হয়েছে এদের জন্য। কোনটা বড়? আমি কাউকে ডিফেন্ড করছি না, আমি আবার বলছি। তো এদের লজ্জা থাকলে এরা জিজ্ঞেস করেন, আগে এরা পদত্যাগ করুক না। দেশ ছেড়ে যারা পালিয়েছে তাদেরকে ধরে আনতে পারছে না কেন? বড় বড় ভাষণ, ব্যাংকে সর্বশান্ত করে দিয়ে, দেশকে সর্বশান্ত করে দিয়ে যারা চলে গেছে। 15,000 কোটি টাকা কাকে বলে? আর বাংলার টাকা আটকে রেখে দিয়েছে, 9,000 কোটি টাকা ছাড়ে না, 8,000 কোটি টাকা ছাড়ে না। আইনের দরবারে পার্থ চট্টোপাধ্যায় এখনো দোষী হয়নি, কিন্তু অনেক কথা করলো। আর কেউ আছে? When you speak about the people of Bengal, you cannot deny that this kind of issues which is happening is creating a negative impact on the mind of people. And in fact, the GMC leader was also said to be linked with that. Don't you think it will create a negative image of the party? I already answered that. I've already answered that. And it is, what is important is if something happens, it is not in our control. But what you do after it happens to make sure it's not repeated in the future is far more important. So I hope, and in anticipation, I would like to tell all of you that Trinamool will be the last one to tolerate any kind of irregularity or corruption when it comes to such kind of incident which is cropped up in the public domain. And there will be zero tolerance approach towards corruption. If someone has done something which is a grave offense and which has put the public interest in distress and has highlighted and focused on his own interest rather than serving the people at large of the state, action will be taken and action should be taken. As a party member and a functionary, we all have deliberated upon amongst ourselves and reached the conclusion that he should be suspended from the party, and the Chief Minister also has removed him from her cabinet. So whoever it may be, if there is anything which is not in the correct fervor, which is not in the correct spirit, which is not in the correct line following the law of the land, Trinamool Congress will take action against whoever it may be. May I ask the second one, please? May I ask the second one, please? এটা হচ্ছে যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই টাকা পার্থ অধিকার নয়, এই টাকা দলের টাকা। আমি তো বলে দিলাম, দলের টাকা হলে তো দলের পার্টি অফিস থেকে উদ্ধার হবে। অলরেডি তো উত্তর দিল। দলের টাকা হলে তো দলের পার্টি অফিস থেকে উদ্ধার হবে। আপনার বাড়ি থেকে যদি কিছু উদ্ধার হয়, তাহলে আপনি বলবেন আপনি যেখানে চাকরি করেন তার। কিছু যদি বেআইনি উদ্ধার হয়, বা আপনি যেখানে কাজ করেন, বা আপনি যে সংস্থার সাথে যুক্ত তার, আপনি বলতে পারেন, তার ওনাস তো আপনার। আর টাকা তো পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সে বলবে। এবং সে ইতিমধ্যেই বলেছে, আমি যতটুকু মিডিয়ায় দেখেছি, ইনভেস্টিগেটিং এজেন্সি তার কাজ করুন, তদন্তকারী সংস্থার কাজ যে কিভাবে টাকা এলো। আমি প্রথমে যেটা বললাম যে প্রধানমন্ত্রী বলেছিল যে 50 দিনে যদি কালো টাকা ধ্বংস না করতে পারে,
কেন আমি আপনি 4 ঘন্টা করে লাইন দিয়ে হাতে 4,000 টাকা করে নিয়ে 6 ঘন্টা 10 ঘন্টা করে নভেম্বর মাসে 2016 সালে আমরা ঘুরেছিলাম ব্যাংক থেকে ব্যাংক? আমরা চেয়েছি তো কালো টাকা ধ্বংস হোক, গরিব মানুষরা চোখে জল ফেলে লাইনে দাঁড়িয়েছে। তারপরে এই বিপুল সংখ্যার টাকা আসে কোথেকে? এর দায়িত্ব যেমন অর্পিতা মুখোপাধ্যায় তেমন নরেন্দ্র মোদী। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে নোটবন্দি করে লাভ কি হলো? আর সব টাকা আপনি কি এগুলো পুরোনো টাকা? যে টাকার ছবি জনসমক্ষে উঠে এসছে, 2000 টাকার নোট, 500 টাকার নোট, এগুলো তো ওল্ড কারেন্সি না, এগুলো তো সব 2016 সালের পরে এসছে। কি করে হলো? তাহলে যার ব্যর্থতা তাকে তো আগে ইস্তফা দেওয়া উচিত, তারপর এসব প্রশ্ন করবে। তার যদি ন্যূনতম বিবেকবোধ মূল্যবোধ থাকে, 130 কোটি মানুষকে যে হেনস্থা করে হ্যারাস করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কতজন মারা গেছে? প্রায় 140 জন মারা গেছে লাইনে দাঁড়িয়ে, কারো স্ট্রোক হয়েছে, গরমে মেরে মারা গেছে। তারপরে কোটি কোটি টাকা কি করে উদ্ধার, কি করে আসে? যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার যেমন দায় দায়িত্বের জবাব দেওয়া, কেন্দ্রের ফিনান্স মিনিস্টার থেকে শুরু করে যারা দায়িত্বে আছে কেন্দ্র সরকারের সবার দায়িত্ব, ইভেন আরবিআই গভর্নর, কেন দেবে না? লাস্ট একটা মন্ত্রিসভা ভেঙে নতুন করে কি করার কোনো সাজেশন আছে দলের তরফ থেকে? না না, এগুলো নিয়ে আপনার এখনই সে মন্ত্রিসভা নিয়ে কি হবে কি না হবে, আমি মন্ত্রিসভার কে আমি কি বলতে পারি? দলের তরফে সাজেশন? দলের তরফ থেকে কি করে যাবে? মন্ত্রিসভা ঠিক করে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রীকে করো। প্রত্যেকদিনই তো রাস্তায় নামছে তারা, একটু জোরে বলি। সিপিএম বিজেপি প্রত্যেকদিনই রাস্তায় নামছে, তারা কর্মসূচি নিচ্ছে। এই যে আপনি বললেন তদন্ত তাড়াতাড়ি শেষ হোক, আপনারা কোনো কর্মসূচি নিচ্ছেন ইডির কাছে এই দাবি জানিয়ে? আমরা আমাদের দাবিটা রাখলাম, আর ইডির কাছে আমাদের যে দাবি যে আপনারা পক্ষপাতদুষ্ট আচরণটা বন্ধ করুন, আপনারা নিরপেক্ষ সেটা আপনারা কাজের মাধ্যমে প্রমাণ করুন। আমরা যখন জনগণের কাছে নামবো, সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে নামবো। কাউকে ইডি অ্যারেস্ট করলে, সিবিআই অ্যারেস্ট করলে, আমাকে যখন ইডি ডেকেছিল দিল্লিতে, কজন তৃণমূল কংগ্রেস কর্মী নেমেছে? আমাদের দল থেকে বলেছে কেউ নামবে না। কেন? যার যার লড়াই সে নিজে লড়বে। কে বারণ করছে? সাধারণ মানুষের জন্য যদি আমাকে রাস্তায় নামতে হয়, আমি মূল্য বৃদ্ধি নিয়ে নামবো। আমাকে যদি রাস্তায় নামতে হয়, আমি ডিজেলের দাম নিয়ে নামবো। কেরোসিন তেল যেখানে 16 টাকা থেকে 160 টাকা লিটার হয়েছে, আমি সেই নিয়ে নামবো। অন্য রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য আছে। সিপিএম রাস্তায় নামছে, সিপিএম নিক না সুরেশ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা। কামালগাছিতে কে সুদীপ্ত সেনকে সাহায্য করেছিল একবার জমি কিনতে? অধীর চৌধুরীর বিরুদ্ধে কে ব্যবস্থা নিতে বলেছে? অধীর চৌধুরীর বিরুদ্ধে কে অভিযোগ করেছে? আমি করেছি, আর সুদীপ্ত সেন করেছে। রাস্তায় না নেমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক না। তারা কি চাইছে তাদের কর্মে সেটা রিফ্লেক্ট হওয়া উচিত, মুখের ভাষায় নয়। আমরা আমাদের কি স্ট্যান্ড আমরা কাজ করে প্রমাণ করেছি। আমরা দুর্নীতিকে সমর্থন করি না, আমরা কি প্রমাণ করেছি। যদি কেউ যুক্ত থাকে তার পাশে পার্টি দাঁড়াবে না, আমরা প্রমাণ করেছি, যেই হোক। আর যারা বলছে দলের টাকা, অনেক অর্থ কষ্টে তৃণমূল কংগ্রেস বড় হয়েছে, কিসের দলের টাকা? এইসব করে দলের টাকা নেবে? দলের টাকা হলে দলের পার্টি অফিস থেকে উদ্ধার হতো, দলের সেন্ট্রাল অফিস থেকে উদ্ধার হতো। It is a big statement to make, saying that it is equally the responsibility of the Prime Minister. Obviously, don't you think so? Doesn't the onus, not only the Prime Minister, the RBI Governor, the Finance Minister, all the functionaries of central government, everyone will have to prove. They proudly said, they boasted, they bragged that we are going to weed out corruption from the roots. We will make sure that there will be no black money existing after today's historical decision of demonetization. But what happened? If we are seeing, or if the investigating agencies are seizing heaps of cash from somewhere, someplace, and it is not only happening in Bengal, it's happening in Karnataka, it's happening, ED, investigating agencies, or IT or CBI, they are recovering cash from every state, every nook and corner of the country. Whose failure is this? My failure. Have people voted me to power to run the Reserve Bank of India or the economy? So the onus is on them. All of them who boastfully and brazenly boasted that we will weed out corruption and we will finish black money, and black money after today's decision will not exist anymore. And after today's decision, a new India is born. This is your new India, where you have skyrocketing fuel prices, where prices of essential commodities are shooting through the roof. So the onus is on them, not on me. Let them come out with an explanation.
ঠিক আছে? সাংবাদিক সম্মেলনে একটা মৃত্যু আশঙ্কা ব্যক্ত করেছেন। বলুন। চট্টোপাধ্যায় বিজেপিতে চলে যেতে পারে। না, আবার আমি বলেছি হাইপোথেটিক্যাল। Hypothetical। যা হয়েছে, ধরুন মুকুল রায়কে জেরা করেছে, মুকুল রায় বিজেপিতে গেছে, বন্ধ, ঠিক আছে? শোভন চট্টোপাধ্যায়কে জেরা করেছে, বিজেপিতে গেছে, বন্ধ। যেই বিজেপি ছেড়ে দিয়েছে, মার্ক মাই ওয়ার্ডস, আই রিপিট, বিজেপি ছাড়ার পর তাকে আবার তোলা হয়েছে। একইভাবে শুভেন্দু অধিকারীকে জেরা করেছে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছে, ছেড়ে দিয়েছে। তো আজকে যাদেরকে আপনি জেরা করছেন, অন্য দলের নেতাদের, তারা যদি আপনার দলে গিয়ে যোগদান করে, তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে, আমি এটা বলেছি। আজকের এই শাস্তির মধ্যে দিয়ে কি নতুন তৃণমূলের সূচনাটা হলো? সেটা সাধারণ মানুষ ঠিক করবে, আমি বলার কেউ না।